লাউ রান্না করব। যা গরম, লাউ কেটে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে রসুন সম্বাদ দিয়েছি। রসুন সম্বাদ দিয়ে আমি লাউটা রান্না করব। আর এদিকে মটর ডাল সিদ্ধ করে রেখেছি। রসুন সম্বাদ দিয়ে আমি লাউটাকে ভালো করে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন। নুনটা দিলে লাউটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হবে। ভালো করে নেড়ে চেড়ে এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো। এদিকে আদা গ্রেট করে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে কোনো আমি বেশি মশলা দেবো না, একটু আদা জিরে আর ধনে পাতা দিয়ে মটর ডাল দিয়ে করব। এবার থালা ঢাকা চাপা দিয়ে রাখলাম। দেখো লাউটা অনেকটা নরম হয়ে এসেছে। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে সিদ্ধটা আরও ভালো করে হয়ে যাবে। আবার থালা চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে মটর ডাল সিদ্ধ করে রেখেছি। এই দেখো অল্প জল দিয়ে মটর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। মটর ডাল দিয়ে আর জিরে আদা ধনে পাতা রসুন সম্বাদ দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আবার আরেকটু নুনও দিয়ে দেবো। এখনও কিন্তু লাউটা অনেকটাই সিদ্ধ হবে। ডালের সঙ্গে এখন এটাকে ফুটতে দেবো। থালা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার খুলে দেখি কতটা হলো। যে টকবক করে ডালটা ফুটছে, লাউ প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। পরিমাণ মতন একটু চিনিও দিয়ে দিলাম। এইভাবে গরমের দিনে হালকা পাতলা করে ডাল করলে লাউ দিয়ে দারুণ লাগে খেতে। দেখো লাউ কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। খুব পাতলা করব না, একটু ঘন ঘন ডালটা হবে। এই দেখো ঠিক এরকম অবস্থায় নামিয়ে নেব। এখন এর মধ্যে আমি ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতা দিয়ে দেবো। আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো ডালটা ঠিক এই অবস্থাতেই থাকবে। এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম, মিষ্টিও একটু দিয়ে দিয়েছি। এবার ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে আমি ডালটা নামিয়ে নেব। গরমের দিনে এইভাবে রসুন সম্বাদ দিয়ে অল্প করে আর মটর ডাল দিয়ে লাউ ধনে পাতা দিয়ে খেয়ে দেবো, দারুণ লাগে। ডাল একদম রেডি।